কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে, ডুবতে শুরু করেছে দুপাশের চর। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, চরের মানুষদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং কি বলছে এ বিষয়ে প্রশাসন, জানাবেন আমাদেরকে। যে তহা আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লার যে গুমতি যে দুঃখ সেটা এবারও মনে হয় আসলে দেখা দিচ্ছে। আসলে কুমিল্লার মানুষ সবাই আতঙ্কিত, কারণ হঠাৎ করে গতকাল থেকে পানি বৃদ্ধি পেয়েছে। এবং সেদিক থেকে যে বলি, কুমিল্লা আসলে টানা বৃষ্টি হওয়ার কারণে ত্রিপুরাতে ডলফানি আসলে কুমিল্লার এই শহরে পানি উঠেছে। এবং যে যে কথাটা বলছিলেন তো আপনি, আসলে চরের যে মানুষ থাকে গতবার আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসন যে ব্যবস্থা আসলে এখন পর্যন্ত করা হয়নি। তবে এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এখনো আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু হয়নি। তবে আমরা সতর্ক রয়েছি এবং আমরা দুই পারের যারা চরবাসী মানুষ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তাদেরকে বলছি আগে থেকে তারা যাতে সরে যায় এবং তাদের পুনর্বাসন ব্যবস্থা করার জন্য যে ধরনের প্রকল্প হাতে নিয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছেন। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি, কুমিল্লার যে দুঃখ তারা বলে গোমতী নদী, আসলে এটার কারণ হচ্ছে কুমিল্লার যে নদী গোমতী নদী ড্রেজিং না করার কারণে আসলে আজকে নাব্যতা নাই নদীর, সেই কারণে অল্প পানিতে আসলে চর ডুবে যায়। এবং তার চেয়ে বড় বিভীষিকাময় হচ্ছে চরের যে গোমতী নদীর চর চর মাটি খেগুড় আসলে কেটে নিয়ে যাচ্ছে, এবং সেটা প্রশাসন আসলে চেষ্টা করছেন। তো তারা বলছেন যে আমাদের জনবল সংকটের কারণে আমরা প্রতিনিয়ত আসলে এই অভিযান অব্যাহত রাখতে পারি না। তবে সেই কারণেই কুমিল্লার যে গোমতী নদী যে এবার বড় ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে আশঙ্কা রয়েছে। এবং গতবারে বন্যা জানেন কুমিল্লা কি হয়েছিল 17টি উপজেলায়, এবং সেই সাথে কুমিল্লার দুই পারের চরে আসলে দুই পাশেই, যদি কুমিল্লা শহরের সাথেই কুমিল্লা গোমতী নদী এবং নদীর ওই পারে বুড়িচং থেকে শুরু করে সকল যে এরিয়া রয়েছে, সকল এরিয়া মানুষের 10 থেকে 12 লক্ষ লোকের আসলে বসবাস। এবারও তারা আতঙ্কিত হয়ে রয়েছে যে কুমিল্লা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আগে থেকে সরকার যদি পরিকল্পনা না করে তাহলে এবার বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে কুমিল্লার এই গোমতী নদীর থেকে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে সাধারণ মানুষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনই সরকার এবং জেলা প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, সকলে যদি এখনই এই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবার কুমিল্লা বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। সেদিক থেকে যদি বলি, সাধারণ এবং সচেতন মানুষ যারা বলছেন, দুই পারে যে মানুষগুলো রয়েছে তারা বলছেন যে আতঙ্কিত না হয়ে সকলে একযোগে সহযোগিতা করবেন এবং কাজ করবেন, সেটাই প্রত্যাশা করছেন সকলে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার এই গোমতী নদীর এই ভয়াবহতা আসলে কেউ আর দেখতে চায় না। তারা বলছেন কুমিল্লা গোমতী নদী যদি দুঃখ হয়ে না ওঠে সেই দিনে দৃষ্টি কামনা করছেন। এই ছিল কুমিল্লা থেকে গোমতী নদী নিয়ে সর্বশেষ তথ্য। তহাফরুজ।